একটা জিনিস খেয়াল করছো, আমাদের কন্টাক্টের বিয়ে মনে হলো না সেদিন আমরা কন্টাক্টের বিয়ে করছি, অথচ দেখো দেখতে দেখতে 3 মাস কেটে গেল। তুমি এখনো সেই নতুন বইয়ের মতোই সাইজে গুজে থাকো, ভালো লাগে। আসলে কি জানো, তোমার প্রতি না আমার একটা মায়া কাজ করতেছে, মানে একটা মায়া লাগে গেছে, ভালো লাগে, ভালোবাসা কাজ করতেছে। কিন্তু তুমি তো 3 মাস পরে চলে যাবে। আচ্ছা, এই তুমি যে চলে যাইবা, আমিও চলে যাব, কিন্তু আমার প্রতি তোমার মায়া হয় নাই? না, আমি কেন, কোনো মেয়ে তোমাকে মায়া করবে না। বছর পর বছর যদি কন্টাক্টে বিয়ে বসে না, তারও মায়া লাগবে না। কি বলতেছো? আমি তোমার খাওয়াইতেছি, পড়াইতেছি, এমনকি তোমার কন্টাক্টের টাকাগুলো পর্যন্ত আমি আগে দিয়ে দিছি, 1 টাকাও বাকি রাখি নাই। তোমার যে শাড়ি কিনে দিচ্ছি, চুড়ি কিনে দিচ্ছি, ভালো ভালো খাওয়াইতেছি, রেস্টুরেন্টে নিয়ে খাওয়াইতেছি, তোমার গহনাঘাটে যে কসমেটিক যা চাইতেছো দিতেছি, তারপরে এমন একটা কথা বললো। দেখো, মায়া লাগাটা আসলে ভালো লাগার থেকে তুমি তোমার নিজের ভালো লাগা, নিজের পছন্দের ব্যাপারে কাজ কামগুলো করতেছো। যেমন এই যে তুমি প্রতিটা দিন আমাকে পাছা মারতেছো, আমার তো পাছা মারা ভালো লাগে না। আমার তো একটু মনের চাহিদা আছে কি, আমার একটু সামনের দিকটা ব্যবহার করো। তুমি একদিনের জন্য আমার সামনের রাস্তা আসো নেকা, সবসময় তুমি ভুল রাস্তায় চলাচলতে করছো। এতে কি আমার কষ্ট লাগে না? ভালোবাসা শুধু খালি তোমারটাই বুঝো। তোমার সাথে আমি 6 মাসে 6 লক্ষ টাকার বিনিময়ে আমি বিয়ে বসছি। টাকা ঠিক আছে দিতেছো, কিন্তু মায়া লাগানোর মতো কোনো কাজ তুমি করো না। শুধু শুধু এই যে উল্টা পাল্টা কথা কেন তো? এখন আমি চাই কি জানো, যে কিভাবে যে তাড়াতাড়ি 3 মাস শেষ হবো, শেষ হলে তোমার কাছ থেকে আমি বাঁচো। আরে এটা কোনো কথা? আসলে মেইন কথা হলো কি জানো, যার যেমন ভালো লাগে বুঝো না। আমার আসলে সামনে পছন্দ না, আমার পিছন দিকটা একটু বেশি পছন্দ, এই জন্য পিছন দিক দিয়ে যাই। এইটি যদি তুমি মনে করো ভুল না। ঠিক আছে, আমি বুঝলাম তোমার পিছন দিকটা পছন্দ, তোমার পিছন দিকটা পছন্দ, আমার সামনের দিকটা পছন্দ। একদিন তোমার ভালো লাগার কাজ করলা, একদিন আমার ভালো লাগারও তুমি মূল্যায়ন করলা, তাহলে তো একটা মানুষের প্রতি একটা ভালো লাগার কাজ করে, মায়ার কাজ করে। কিন্তু সবসময় নিজের স্বার্থকটাই বুঝলা, আর আমার ইয়াটা বুঝলা না, এই জন্য আর মায়া লাগে না। আচ্ছা জাগা, বাদ দাও, ওই কাজটাল পারলে না। এখন তো রোমান্টিক মুডে আছি, মুডটা নষ্ট হয়ে যাবো। আচ্ছা চল, আমরা একটা গেম দিয়ে দেয়, দেরি করলেই তো লেট, বুঝো না? ঠিক আছে। 6 মাসের 3 মাস তো গেছেই না। সে বলো। মানুষ দেখেছি, তোমার মতো না এরকম হারামি মানুষ আমি জীবনও দেখিনি। যাক, কি করো? এই, তুমি শুয়ে থাকো, একটু উঠলাকে, আমি ওয়াশরুমে গেলাম। হ্যাঁ ঠিক আছে, যাও। শালা হারামজাদারে আর বুঝাইতে পারলাম না। হ্যাঁ, 3 মাস ধরে আমার পাপা মারতেছে। কি কমো, আমার এমন সমস্যা হয়ে গেছে গা, টয়লেট ব্যবহার করতে গেলে আমার অনেক কষ্ট হয়ে যায়। টাকা পয়সা ঠিকঠাক মতন দিতেছে, চাহিদা থেকেও বাড়তি দিতেছে, এই জন্য পড়ে রয়েছি। নাহলে কবে যেতাম গা, এত কষ্ট করে সহ্য করে থাকতাম নাকি? থাকবা, দেখতে দেখতে 3 মাস যেহেতু পার হয়ে গেছে গা, আর 3 মাসের ব্যাপার তো, ওইটা দেখতে দেখতে চলে যাবো গা। তারপরে এরকম কাস্টমার জীবনও ধরুন না, আগে জিজ্ঞেস করে নেবো যে আপনি কি আমার পাছা মারবেন নাকি অন্য সাইড মারবেন, তারপরে কাস্টমার ধরুন। যাই, একটু ওয়াশরুমে যাই। জাগা, ফ্রেশ হয়ে আইছি, ভালো লাগতেছে। আর কি কইলো, ওনারা সামনে দিয়ে করি না, পিছন দিয়ে কি লেগে করি? আরে বেটা, আমি টাকা দিয়ে নিছি তোরে, 6 মাসের জন্য 6 লাখ টাকা দিছি। দিব কেডা এই জগতে 6 লাখ টাকা? টাকা টাকা গাছে ফলে না বলদের গোয়া দিয়ে আয় টাকা? আমার যেইন্দা ভালো লাগবে আমি ইন্দা করো। আমি ওর কথা শুনতে যাবো গে? কতজনের কাছে দিয়ে বেড়াইছে তার ঠিক নাই, সামনে দুনিয়ার মানুষ সবাই গেছে, কিন্তু পিছন দিক দিয়ে তো কেউ যায় নাই। তুমি কি আমারে পাগল মনে করছো?
যে আমি তোমার সামনে দিয়ে যাই, সামনে দিয়ে 1000 মানুষ যাইবো আর আমিও সামনে দিয়ে যাবো, জীবনেও না। আমার পিছন দিয়ে যাও। টাকা দিছি, টাকায় কথা কই। আইসে আমার স্বাদ তো তুমি দেখলা না, নিজের শখটাই দেখলা, আমার কোনো শখ নাই। ওর শখ দেখতে আইসে আমি টাকা দিয়ে। না ঘুমে ধরছে, আর এক বাড়িতে শুভ ঘুমে ধরছে, ঘুমামো। তবে ঘুমানোর আগে শট আর একটা দিয়া তারপর ঘুমামো। টাকাটা তো উসুল করতে নাকি কর, আপনারা যাই কর, টাকাটা আতিছি আমি, কাজেই টাকাটা উসুল আমারই করতে হবে। আপনারা যতই আজে বাজে কমেন্ট করেন, কাজ হইতো না ভাই। কমেন্ট আপনারা যা মন চায় তাই করেন, আমার টাকা উসুল করতে হইব। শালার কি যে ভুল করলাম, কোন থেকে বিয়া বসে। হ্যাঁ, যখন মন চায় 3 বার নাই, 4 বার নাই, 5 বার নাই, দিন নাই, রাত নাই, যখন তার মনে চাইবো তখন শুরু করে ঠেলাঠেলি। ওয়াশরুমটা 1 মিনিটে সারতে পারতাম, অথচ আমার 10 মিনিট লেগে গেল গা। এই অবস্থা হয়ে গেছে গা। এখন ওয়াশরুম ব্যবহার করলে খুব কষ্ট হয়, মনে হয় যে ঘাও হয়ে যেতেছে। যাক, কষ্ট মষ্ট করে খালি 3টা মাস পার করি, তারপরে এরকম খচ্চর পাঠিয়ে জীবনও ধরুন না। এমন খচ্চর আর খচ্চর, আর তো কিছু না, খালি পাশা খুর। শালাটার এত বোঝান বুঝাইলাম, যাক না বুঝলে না বুঝলে কষ্ট কষ্ট করে দিব না। এখন একটু ঘুমাই, মনে হইতেছে আজকে মনে আর করবো না। আজকে আমার ঘুম ভালো না করলে। আসেন। কি ব্যাপার শ্যামলী, ঘুমাই গেছো নাকি? তুমি কি? আগে এসো, আমি শোবো না। আচ্ছা শোনো, এখন আমার খুব ঘুম পাইতেছে, তুমি শুবা ভালো কথা, আজকে আর কিছু করো না। কি কইতেছ উল্লাসিতার কথা? একটু রেস্টে থাকতে দাও। এই দিনের আর সন্ধ্যা মিলা তো 3 বার হয়ে গেছে, রাত রাত ধরো না। ওই কথা কইলে কাম হইব না। আমার আজকে একটা নিয়ত থাকে না, মানুষের মনে মনে একটা নিয়ত থাকে না, একটা আশা আকাঙ্ক্ষা থাকে, বুঝো না? মনে করো আমি নিয়ত করছি আজকে আরেকবার কইরা আমি ঘুমাই যাবো, তারপরে কালকে তোমার ছুটি, কালকে আর করুন না। হ্যাঁ, তুমি না কইলা যে তোমার আমার প্রতি বলে একটা মায়া কাজ করে। হ্যাঁ, এইদিকে মায়া না, সবসময় নিজের স্বার্থটাই বুঝো। আরে জ্বালা যন্ত্রণা করছি দিনের তো। বেলা তুমি 2 বার করছো, সন্ধ্যার সময় তুমি 1 বার করছো, 3 বার তো হয়ে গেছে গা। তো কি এখন আবার হইছে? রাইতে তোমার করা লাগে। তো আমার যখন ভালো লাগবে আমি করুম না। আমি কি তোমার সাথে কি করো। করছি নাকি? এই জন্য তো বললাম যে টাকা দিছো না, কন্টাকে বিয়ে করে লইছো না, এই জন্য তো মনে করো গাড়ির তলা থাকলে থাক, না থাকলে না। না থাকলে না থাক, দিনটায় 24 ঘন্টা টেম্পো তুমি চালাতে থাকো। চালাবো না। আমি টাকা দিয়ে কাজ করতেছি না। করো, আমি 3টা মাসে তো অধিকার খাটাতে পারবো। তারপর কি তোমার কাছে যদি কোনো মেয়ে আর জীবনে কন্টাক্ট, আমি তো বলে দেবো যারা যারা কন্টাকে বিয়ে করবে সবাই বলে দেবো, অন্তত এই খচ্চর পার্টির কাছে জীবনে আমি আর কন্টাকে বিয়েও করব না। আমি এবার বিয়ে করলে একবার ডাইরেক্ট বিয়ে করে নেব। করো আর না। তোমার সাথে প্রতিবার কাজ করতে পারলে তুমি এই সমস্ত তর্ক করো কি করো না, এগুলো কিন্তু ভালো লাগে না। তো করুন না, আমরা কন্টাকে বিয়ে করে দেখি কি আমরা মানুষ না, যেমনি সেমনি তুমি ইয়া করবা। হ্যাঁ, আরে আমরা তো কন্টাকে অনেক সহ্য করি, পাটিকে জ্বালা যন্ত্রণা। তোমার যদি আসল বউ আসে না, সেও থাকবো না। এইভাবে পাছা মারলে কেউ থাকবো না। থাকলে থাকবো, না থাকলে না থাকবে, এটা আমি বুঝুন। আচ্ছা এখন কি তুমি করবা নাকি ঘুমা থাকো? করুন দেখি। আচ্ছা করলে করো, আর তোমার সাথে তক্ক বাড়ার লাভ নেই। 3টা মাসে তো কষ্ট মষ্ট করে দিয়া খালি জামা আচ্ছা কাম করুন, করো, যত জোর আছে যন্ত্রের মধ্যে অত জোর খাড়াও। আচ্ছা বার প্রতিদিন যা করো না। আজকে অনেক ই করলে খালি তর্ক করে, কাম করবার গেলে খালি তর্ক করে। না করো গা, এই যে আমি ঘুমা থাকলো পরে কিন্তু টাকা কম দিতে পারবো না। টাকা তো দিয়েই দিচ্ছে, আর কম দিব কিসে? কে তোমার সাথে কথা ছিল কোনটাকে পরে কিছু বকশিস দিবা? তো তো এরকম তর্ক করলে বকশিস দেবো। আচ্ছা তোকে করবো না, করো, শুরু করো। গুরু এদিকে গুরু। আবারও পাশা, উফ রে, আর পারি না। আমার ওইটা ভালো লাগে, আমি ওইটাই করি।